আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আজকে আমি আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন বিভাগ প্রশাসন শাখা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। ইসলামিক ফাউন্ডেশনের রাজসভা হাতভুক্ত নিম্নবর্ণিত প্রসন্ন পদের অস্থায়ী ভিত্তিতে সরকারি নিয়োগের জন্য পদের পার্শ্ববর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকট হতে অনলাইনে হেঁটে এই যে লিঙ্ক দেওয়া রয়েছে পূরণকৃত আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ভিত্তিতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক অনেক নিউজ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে। আমরা সাধারণত নিউ ভিডিও করে থাকি বা সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে দেখেন বলছে পদের নাম, বেতন স্কেল, বয়স, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ফার্মাসিস্ট হচ্ছে অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা 9 জন, স্নাতক ডিগ্রি মাদ্রাসা ডিগ্রি দ্বারা দাওরায়ে হাদিস পাস সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা ডিগ্রি। এখানে বলছে হোমিওপ্যাথ অনূর্ধ্ব 32 বছর 2 জন স্থায়ী পদ। এখানে বলছে লাইব্রেরি সহকারী অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা 3 জন, অস্থায়ী পদ ফাজিল অথবা কামিল অথবা সমানের দাওরায়ে হাদিস পাস সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা ও ক্যাটলাগার তৈরি কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে ক্যাটলাগার বলছে অনূর্ধ্ব 32 বছর। এখানে পদ সংখ্যা একটি, ফাজিল অথবা কামিল অথবা সমানের দাওরায়ে হাদিস পাস সহ লাইব্রেরিয়ান সায়েন্স ডিপ্লোমা ক্যাটাগরি তৈরি কাজে 3 বছরের অভিজ্ঞতা। এখানে লাইন মেশিন গ্রেড নম্বর 11 অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা স্থায়ী একটি, স্থায়ী ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কিল সার্টিফিকেট বা দাখিল পাস অথবা দাওরায়ে হাদিস পাস হতে হবে। এখানে বলছে হোমস ইসলামিক মিশন অনূর্ধ্ব 32 বছর, গ্রেড হচ্ছে 12তম গ্রেড। এখানে 14টি পদ রয়েছে। বাংলাদেশ হোমিওপ্যাথিক প্রটিক্যাল এক্সামেল অফ এর অধীনে স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিক ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও আলিম পাস অথবা দাওরায়ে হাদিস পাস হতে হবে। এখানে লেবি ফার্মাসিস্ট এখানে লেবি ফার্মাসিস্ট 12তম গ্রেড, অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা 8টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আলিম দাওরায়ে হাদিস পাস সহ প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। তো আপনি উচ্চ মাধ্যমিক বলতে আপনি এইচএসসি পাস করলে আপনি এই পদে আবেদন করতে পারবেন, বা ওই যে আলিম হাদিস পাস করে আপনি আবেদন করতে পারবেন। এখানে সিনেটোগ্রাফার এখানে বলছে 13তম গ্রেড, অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা একটি, উচ্চ মাধ্যমিক আলিম দাওরায়ে হাদিস পাস সহ সার্টিফিকেট প্রতি মিনিটে ইংরেজি বাংলা যথাক্রমে 80, 50 শব্দ গণিত, টাইপিং প্রতি মিনিটে ইংরেজি বাংলা যথাক্রমে 30, 25 শব্দ গতি। এখানে বলছে হিসাব রক্ষক 13তম গ্রেড, 15-32 বছর, সংখ্যা হচ্ছে 32টি, বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি বা সমানের মাদ্রাসা ডিগ্রি ও দাওরায়ে হাদিস পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কোয়ার্টেকার ইউএপে বলছে 13তম গ্রেড, 15-32 বছর, সংখ্যা 2টি, অস্থায়ী পদ। এখানে বলছে সংশ্লিষ্টর ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি পাস বা সমানের মাদ্রাসা ডিগ্রি ও দাওরায়ে হাদিস পাস হতে হবে। এখানে বলছে প্রশিক্ষণ সহকারী 13তম গ্রেড, অনূর্ধ্ব 32 বছর, প্রসঙ্গে 6টি, অস্থায়ী পদ। এখানে বলছে অনু অনু অনুস্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি বা সমানের ডিগ্রি, দাওরায়ে হাদিস পাস সহ সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের 5 বছরের চাকরির অভিজ্ঞতা, দিনী শিক্ষা শিক্ষিত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে বলছে অপারেটর 13তম গ্রেড, অনূর্ধ্ব 32 বছর, সংখ্যা 2টি, সংশ্লিষ্ট 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস ও দাওরায়ে হাদিস পাস হতে হবে। এখানে বলছে মেশিন অনূর্ধ্ব 32 বছর, 13তম গ্রেড, 5টি, সংশ্লিষ্টর ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল পাস ও দাওরায়ে হাদিস পাস হতে হবে। এখানে মনোকাস্টার এখানে বলছে 13তম গ্রেড, অনূর্ধ্ব 32 বছর, সংখ্যা 1টি, সংশ্লিষ্টর ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস বা দাওরায়ে হাদিস পাস হতে হবে। এখানে বলছে লাইব্রেরি টেকনিশিয়ান 14তম গ্রেড, অনূর্ধ্ব 32 বছর, সংখ্যা 5টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস, দাওরায়ে হাদিস পাস সহ ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্সে ডিপ্লোমা সার্টিফিকেট। এখানে বলছে মুয়াজ্জিন অনূর্ধ্ব 32 বছর, 14তম গ্রেড, সংখ্যা 1 জন, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছর অভিজ্ঞতা সহ আলিম অথবা দাওরায়ে হাদিস বা সমানের শিক্ষাগত যোগ্যতা সহ ইলমে কিরাতের সার্টিফিকেট। এখানে লেদ মেকার এখানে 15-32 বছর, 14তম গ্রেড, একটি স্থায়ী পদ। এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস ও দাওরায়ে হাদিস পাস। এখানে বলছে ব্লক মেকার 15-32 বছর, 14তম গ্রেড, আপনার একটি স্থায়ী পদ, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছর অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল সমান দাওরায়ে হাদিস পাস করতে হবে। এখানে বলছে সিটি সুপারভাইজার, পদ সংখ্যা 1টি, সার্টিফিকেট দাখিল
দাওরায়ে হাদিস পাস ও সেনাবাহিনীর সুবেদার পারদর্শী সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে বলছে সেট কিপার পদ সংখ্যা 32 জন, পদ সংখ্যা হচ্ছে 3 জন। এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস, দাওরায়ে হাদিস পাস হতে হবে। বিক্রয় সহকারী অনূর্ধ্ব 32 বছর, 16টি স্থায়ী পদ, এটি 15তম গ্রেড, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আলিম পাস, দাওরায়ে হাদিস পাস হতে হবে। এখানে আপনি মানে এইচএসসি পাস করলে আপনি বিক্রয় সহকারী পদে আবেদন করতে পারবেন। এখানে ড্রাইভার অনূর্ধ্ব 15তম গ্রেড, অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা 4টি, অষ্টম শ্রেণী, দাওরায়ে হাদিস পাস সহ ভারী হালকা মোটর চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকারে দেওয়া হবে। এখানে বলছে কম্পোজিটর 15তম গ্রেড, অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা হচ্ছে 1টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল অথবা দাওরায়ে হাদিস পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে গণ্য হবে। এখানে মেকানিক কাম সিপি কাম কম্পিউটার অপারেটর 15তম গ্রেড। এখানে বলছে 15তম, অনূর্ধ্ব 32 বছর, এটি হচ্ছে স্থায়ী পদ, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা, অষ্টম শ্রেণী পাস, দাওরায়ে হাদিস পাস সহ মাদ্রাসা বোর্ডের সামান্য শিক্ষাগত যোগ্যতা। এখানে বলছে কম্পিউটার হ্যামিং অনূর্ধ্ব 32 বছর, 15তম গ্রেড, পদ সংখ্যা বলছে 1টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস অথবা দাওরায়ে হাদিস পাস সহ বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল হোমিওপ্যাথিক ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথি ডিপ্লোমা বা সার্টিফিকেট। এখানে বলছে স্যানিটারি ইন্সপেক্টর 9,700 থেকে 30,490, 15তম গ্রেড, অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা 1টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস, দাওরায়ে হাদিস পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান ট্রেড পোস্টারি হতে হবে। এখানে হিসাব সহকারী 16তম গ্রেড, অনূর্ধ্ব 32 বছর, 11টি স্থায়ী পদ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আলিম পাস, দাওরায়ে হাদিস পাস সহ সংশ্লিষ্ট 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বলছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেড, অনূর্ধ্ব 32 বছর, 74টি অস্থায়ী পদ, 4টি স্থায়ী পদ, স্থায়ী পদ, অস্থায়ী পদ হচ্ছে 4টি, স্থায়ী পদ হচ্ছে 70টি, অস্থায়ী পদ হচ্ছে 4টি, স্থায়ী পদ হচ্ছে 70টি। কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আলিম পাস, দাওরায়ে হাদিস পাস সহ কম্পিউটার ব্যবহারের দক্ষতা, প্রতি মিনিটে মুদ্রা করে লিখেন 20 ইংরেজি 20 শব্দের গতি। এখানে মানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা হচ্ছে 16তম গ্রেড। আপনি উচ্চ মাধ্যমিক পাস করলে আপনি এই যে কম্পিউটার দক্ষতা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। রেকর্ড ডেস্ক সহকারী অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা হচ্ছে 2টি, একটি স্থায়ী পদ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাওরায়ে হাদিস পাস, মানে আপনি এসএসসি পাস করলে আপনি এই রেকর্ড ডেস্ক সহকারীতে আপনি আবেদন করতে পারবেন। এখানে বলছে এলইডি কাম হিসাব সহকারী 9,300 থেকে 22,490, অনূর্ধ্ব 32 বছর, একটি অস্থায়ী পদ, বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আলিম ও দাওরায়ে হাদিস পাস হতে হবে। এখানে রেন্ট কালেক্টর 16তম গ্রেড, অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা 1টি, স্থায়ী পদ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আলিম, দাওরায়ে পাস হতে হবে। এখানে বলছে গ্রুপ লিডার ক্র্যাশ অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা 3টি, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আলিম বা দাওরায়ে হাদিস পাস হতে হবে। এনওয়ে গ্রেস 9,300 থেকে 16তম গ্রেড, অনূর্ধ্ব 32 বছর, 4টি অস্থায়ী পদ, অষ্টম শ্রেণী, দাওরায়ে হাদিস পাস সহ সমানের শিক্ষা উচ্চতার শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকারই দেওয়া হবে। এখানে ইলেকট্রিশিয়ান 9,300 থেকে 16তম গ্রেড, অনূর্ধ্ব 32 বছর, 2টি স্থায়ী পদ, স্বীকৃত ইলেকট্রিক্যাল ফার্মের মোটর স্টার ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ওয়েল্ডিং কাজে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস, দাওরায়ে হাদিস পাস সহ ইলেকট্রিক্যাল লাইসেন্স বোর্ড হতে সিপিএল লাইসেন্স হতে হবে। এখানে বলছে কাদেম 16তম গ্রেড, অনূর্ধ্ব 32 বছর, পদ 8টি, স্থায়ী পদ, আলিম, দাওরায়ে হাদিস পাস হতে হবে। এখানে বলছে অডি ভিজুয়াল অপারেটর অনূর্ধ্ব 32 বছর, 5টি অস্থায়ী পদ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল, দাওরায়ে হাদিস পাস সহ প্রজেক্টর পরিচালনা সংশ্লিষ্ট মেশিনপত্র ও সংলগ্ন 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বলছে মেন্স ক্লিনার অনূর্ধ্ব 32 বছর, 19তম গ্রেড। এখানে বলছে এক স্থায়ী পদ, অষ্টম শ্রেণী বা সমানের, মাদ্রাসা শিক্ষা ও দাওরায়ে হাদিস পাস হতে হবে। বলছে অফিস সহায়ক আপনাদের অনূর্ধ্ব 32 বছর, 20তম গ্রেড, 85টি অস্থায়ী পদ, স্থায়ী 83 পদ, কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, দাওরায়ে হাদিস পাস হতে হবে। আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। আপনি যদি এসএসসি পাস করেন তাহলে এখানে স্থায়ী অস্থায়ী পদ থাকবে 2টি, স্থায়ী পদ থাকবে 83টি। এখানে নিরাপত্তা প্রহরী অনূর্ধ্ব 32 9টি, অষ্টম শ্রেণী বা সমানের, মাদ্রাসা শিক্ষা বোর্ডে দাওরায়ে হাদিস পাস সহ বাহিনীর, পুলিশ বাহিনী বা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণ অগ্রাধিকারী দেওয়া হবে। পরিচ্ছন্নতা কর্মী এখানে অনূর্ধ্ব 32 বছর, 12টি পদ রয়েছে, অষ্টম শ্রেণী সমান, মাদ্রাসা, দাওরায়ে হাদিস পাস সহ জেলায় সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকারী দেওয়া হবে। এখানে বাবুর্চি অনূর্ধ্ব 32 বছর, পদ সংখ্যা হচ্ছে 60টি, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা প্রার্থীদের বাংলা লিখতে পড়তে সক্ষম হতে হবে। সহকারী বাবুর্চি অনূর্ধ্ব 32 বছর, 6টি স্থায়ী পদ, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীদের বাংলা লিখতে পড়তে সক্ষম হতে হবে। এখানে দেখেন আপনারা কিভাবে আবেদন করবেন। নিম্নবর্ণিত শর্তাবলী অনলাইনে পূরণে পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণীয়।
ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। এখানে বলছে প্রার্থীদের হেঁটে যে লিঙ্ক দেওয়া রয়েছে জেলা প্রশাসন কর্তৃক বলে আবেদন অনলাইনে পূরণ করে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদন পূরণ শুরুর তারিখ 4 মে 2025 সকাল 10 ঘটিকা থেকে অনলাইনে আবেদনপত্রের সময় শেষ তারিখ 12 জুন 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আপনি যখন আবেদন করে নেবেন ইউজার আইডি অনলাইনে আবেদন সাবমিট করার 72 ঘন্টার মধ্যে আপনাকে এসএমএস করে জমা দিবেন। আপনাকে ফি জমা দিতে হবে। তো দেখেন আপনি আবেদন করতে গেলে আপনাকে কি কি লাগবে। আপনাকে পয়লা হলে আপনার 300 পিক্সেল স্ক্যান করে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনার ছবি সাইজ করতে হবে। তারপর আপনার স্বাক্ষর সাইজ করতে হবে 300 পিক্সেল 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবির মধ্যে হতে হবে। এখানে বলছে আবেদনপত্র পূরণকৃত সকল কার্যক্রমের বিরুদ্ধে অনলাইনে সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিক তা 100% নিশ্চিত হবেন। অনলাইনে পূরণকৃত আবেদন প্রিন্ট কপি পরীক্ষা সংরক্ষণের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। এখানে দেখেন আপনি যখন আবেদন করে নেবেন তখন আপনি কিভাবে এই ইউজারে আপনি টাকা পেমেন্ট করবেন। এখানে বলছে টেলিটক প্রিপেডের দ্বারা আপনাকে পেড করতে হবে, মানে টেলিটক সিমের দ্বারা আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে 1 থেকে 14 এর জন্য আবেদন ফি 217 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা অফেরতযোগ্য, মানে আপনাকে এটা অফেরতযোগ্য বাবদ নেওয়া হবে 223 টাকা। এখানে কমিক নাম্বার 15 থেকে 26 এর জন্য আবেদন ফি 150 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 18 টাকা সহ অফেরতযোগ্য মোট 168 টাকা। কমিক নম্বর 27 থেকে 57 জন আবেদন ফি 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 সার্ভিস চার্জ সহ 6 টাকা অফেরতযোগ্য 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে সকল গ্রেডের অনুগ্রহ ক্ষুদ্র নিকৃষ্ট শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ফি জমা দিবেন 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ অফেরতযোগ্য মোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইনে আবেদনপত্র সকল সম্পূর্ণ সাবমিট করা হলেও ফি জমা না দেওয়া পর্যন্ত আপনাকে অনলাইন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। আপনি যখন আবেদন করে নেবেন তখন আপনার আবেদন যদি আপনি টাকা পেমেন্ট না করেন তাহলে আপনার কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো দেখেন আপনি যখন অ্যাপ্লিকেশন করে নেবেন তখন আপনি কিভাবে এসএমএস করবেন। এখানে এসএমএস ইসলামিক এই যে লেখা আছে ইসলামিক ফাউন্ডেশন স্পেস দিয়ে আপনার যে অ্যাপ্লিকেশন করে নেবেন তখন আপনি ইউজার আইডি লেখা থাকবে। এখানে ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16322 নাম্বারে। এক্সাম্পলি এই যে এরকম দেওয়া আছে। এখানে রিপ্লাই আপনার নাম আসবে, আপনি কত টাকা পেমেন্ট করতে হবে তা আসবে, আপনার একটি টেম্পোরারি পিন দেওয়া থাকবে। তো আপনি দ্বিতীয় এসএমএসটি করবেন ইসলামিক ফাউন্ডেশন এই যে লেখা আছে স্পেস ইয়েস পিন লিখে 163 আপনাকে যে পিন দেওয়া হবে আপনার ফোনে পিন নাম্বারটি লিখে 16322 নাম্বারে আপনি পাঠিয়ে দিবেন। আপনাকে ইসলামিক ফাউন্ডেশন আপনাকে এরকম জানানো হবে অ্যাপ্লিকেশন নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল ইসলামিক ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন ফর ইউজার আইডি আপনার পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক নিউজ পেতে বা আরো অনেক আপডেট পেতে। তো আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।